আমি যদি আমার জীবন দিয়ে যদি তাকে সুস্থ করতে পারি, আমার নিজেই ধন্য মনে করি। আমি যদি জীবনও চলে যা, তাতে আমার মনে হয় কিছু আসে যায় না, কারণ সে বাঁচলে 20 কোটি মানুষ কল্যাণ হবে, বাংলাদেশের উন্নয়ন হবে। ডাক্তার সাহেব আমার ফুসফুস নিয়ে গণতন্ত্রে মা খালেদা জিয়াকে সুস্থ করেন মোহাম্মদ টিপু সুলতান এমন একটি প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক। আমরা তার সাথে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কটিয়াদি থানা, গ্রাম হয়েছে পাটদিয়া। আমরা শুনেছি আপনি 5 দিন হলে এখানে আছেন। আসলে 5 দিন না, 6 দিন, আজকে দিন নিয়ে 6 দিন। হ্যাঁ, আমি ফুসফুস দিয়ে দিতে চাচ্ছি আমার গণতন্ত্রের মা সুস্থ হয়ে, আমি সেটি কামনা করি আর কি। মানুষের উদ্দেশ্যে জানাচ্ছে আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আপস নেত্রীর মা, যে আমাদের জন্য ত্যাগ স্বীকার করছে, সেই কারা নির্যাতিত, তার মতো দুঃখী পৃথিবীতে কেউ ছিল না। আমি যখন জানতে পারলাম যে ঢাকায় এবারে হাসপাতালে ভর্তি আছে, তখন আমি ঢাকা এই বাড়ির থেকে রওনা দিছি। রওনা দেওয়ার উদ্দেশ্যই শুনতে পারছি ডাক্তারের মাধ্যমে, আপনাদের নিজের মাধ্যমে, সে ফুসফুস এবং কিডনিকে আক্রান্ত। চিন্তা করলাম আমি যদি আমার জীবন দিয়ে যদি তাকে সুস্থ করতে পারি, আমার নিজেই ধন্য মনে করি। আমি একজন ব্যক্তি, নগণ্য একটা কর্মী। আমি যদি জীবনও চলে যা, তাতে আমার মনে হয় কিছু আসে যায় না, কারণ সে বাঁচলে 20 কোটি মানুষ কল্যাণ হবে, বাংলাদেশের উন্নয়ন হবে। যেই দেশের জন্য যেই উন্নয়ন করছে, বা যেই আপসী নেত্রী গণতন্ত্রে 17 বছর যাবৎ যুদ্ধ করে যাচ্ছে, জেলখানা, নির্যাতিত, হাসপাতালে, বিভিন্ন জায়গায় সে কষ্টে পারত, সেই হিসাবে আমার ভালোবাসা 10 সাল থেকে আমি তার একটা কিছু দিব, আমার মনে মনে আশা ভরসা ছিল। ডাক্তার কাছে আমার নিউজ গেছে, কথা হয়েছে, ডাক্তার সাহেবের ড্রাইভারের সাথে কথা বলছে, বলা হয়েছে আমাকে বিস্তারিত জানাবে। আর দেশবাসীর উদ্দেশ্যে বলে, আপনারা দোয়া করেন আমাদের নেত্রী খালেদা জিয়া যখন আমাদের মাঝে ফিরে দেয়, আল্লাহর কাছে সব ফরিয়াদ করেন যে আল্লাহ আমাদেরকে ডাক শুনে। আমরা আল্লাহর কাছে কিছুই চাই না, আর একটা জিনিসই চাই, আমার নেত্রী মহাদেব খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আপসী নেত্রীর মা আমাদের মাঝে ফিরে আসুন। সে আশা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে জানাই, সকলের কাছে দোয়া চাই। তো আমার ফ্যামিলি, অতএব আমার মা, বাবা, ভাই, ফ্যামিলি, অল ফ্যামিলি আমাকে দল ভালোবাসে, আর দলের সঙ্গে আমি সংযুক্ত 91 সাল থেকে। ফুসফুস দিয়ে দিতে চাচ্ছেন, আপনার পরিবার থেকে কোনো বাধা বিপত্তি এসেছে কিনা? তারা না করে আসলে এই ভালোবাসা জিনিস বাধা আটকায় না। ড্রাইভারের সাথে কথা বলা হয়েছে, ড্রাইভারকে অবগত হয়েছে, ড্রাইভার জানাইছে। আর বিভিন্ন নেতা, মানে অনেক নেতারাই বলছে তুমি ধৈর্য ধরো, তুমি থাকো, আমরা তোমার ডাক্তার কাছে পরামর্শ করবো, জানাবো। আমার 3 ছেলে 1 মেয়ে। কি করেন? ব্যবসা করে।